সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা দেখবো কিভাবে আপনি এরকম একটি বিউটিফুল প্রোডাক্ট সেলিং ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট কিভাবে বানাতে পারেন। ওকে, এটি বানানোর জন্য আপনার কি কি দরকার আগে এটা বলে নিই। আপনি এটা বানানোর জন্য সিম্পল ডোমেইন অ্যান্ড হোস্টিং দরকার, অ্যান্ড একটা থিম দরকার, একটা স্ক্রিপ্ট দরকার, যেটা দিয়ে আপনি এরকম একটি বিউটিফুল থিম বানাবেন। ওকে, রেডিমেড এরকম থিম থাকবে, শুধু আপনি কিছু কাস্টমাইজ করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, অ্যান্ড দ্যাটস ইট, আপনার ওয়েবসাইট রেডি। সো এরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য বলে দিলাম কী কী দরকার। তো সর্বপ্রথম আমরা ডোমেন এন্ড হোস্টিং দেখবো, বাট ওইটা আগে বলে নিই এটা থিমটা কত। তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি থিমের সঙ্গে থিম দেখতে ভালো লাগে এবং আপনার বাজেটের সাথে মিলে, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, সব কিছু দেখতে পারবেন। আর যদি বাজেটের সঙ্গে না মিলে, আপনার বাজেট হচ্ছে না, তবে আপনি ভিডিওটা না দেখলেও পারেন। সো এই থিমটার প্রাইস হচ্ছে 800 টাকা। ওকে, যাদের লাগবে অবশ্যই আপনাকে 800 টাকা দিয়ে নিতে হবে। ডিসকাউন্ট, এরকম কোনো ডিসকাউন্ট আমাদের এখন নেই, বাট হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। যদি আমরা কোনো ডিসকাউন্ট দিতে পারি তখন আমরা অবশ্যই দিব, বাট হ্যাঁ, ডিসকাউন্ট না থাকলে অবশ্যই 800 টাকা দিয়ে আপনাকে নিতে হবে। তো চলেন ডোমেন হোস্টিং আগে কিনা যাক। তো ডোমেন হোস্টিংয়ের জন্য আপনি rxhoster.com ইউজ করতে পারেন। আপনি আপনার যেটা ইচ্ছা, বাট আরএক্স হোস্টার আপনি ইউজ করতে পারেন, কারণ হচ্ছে আরএক্স হোস্টার আপনাকে চিপ প্রাইসে দিবে এবং হোস্টিং স্পিডও অনেক ভালো থাকবে, কারণ লাইট স্পিড থাকে, সার্ভারটা ফিনল্যান্ডের, তো আপনারা নিতে পারেন। সো এখানে হোস্টিং নেওয়ার জন্য আপনি ওয়েব হোস্টিং বা প্রিমিয়াম হোস্টিং দুইটা জিনিস নিতে পারেন। সো ওয়েব হোস্টিংয়ে আপনি যেটা পেয়ে যাবেন স্টার্টার S1 প্ল্যান, স্টার্টার S3 অ্যান্ড স্টার্টার S2। এবং আপনার যদি 5 জিবি লাগে, তো 5 জিবির জন্য আপনি এটা নিয়ে প্ল্যান নিতে পারেন, যেটা মাত্র 100 টাকা। এবং আমাদের কিন্তু ডেইলি ব্যাকআপ থাকে। ওকে, আপনি ডেইলি ব্যাকআপ পাবেন। তো আমি সিপিএন লগ ইন করে দেখাবো, আপনারা স্পিড দেখলে বুঝতে পারবেন কীরকম। তো আমরা সিম্পলি যেটা করবো, লগ ইনে ক্লিক করবো, যেহেতু আমার অলরেডি পারচেস করা আছে, তো আপনি কিনতে পারেন। আপনি কীভাবে কিনবেন এখান থেকে, তো কেনার জন্য আমি ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, মেলে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন আরেক হোস্টারে আপনি কীভাবে একটি হোস্টিং পারচেস করতে পারেন। তো আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করার জন্য আপনি একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখানে লগ ইন হয়ে যাবেন। তো আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি, অ্যান্ড দ্যাটস ইট। এখন আপনাকে যেটা করতে হবে এখানে, আপনি অবশ্যই আপনার যখন হোস্টিং কিনবেন, তো আপনি সার্ভিসেসে একটা সার্ভিস পেয়ে যাবেন যে হোস্টিং নামে। সো আমি ডাইরেক্টলি যেটা করছি, ম্যানেজ থেকে লগ ইন টু সি প্যানেল এটাতে ক্লিক করছি, অ্যান্ড দেখতে পাচ্ছেন কি দ্রুত আমাদের সি প্যানেলে ঢুকে গেছে। তো সিম্পলি আমরা যেটা করবো এখন, এখানে আসবো, ওয়ার্ডপ্রেসটাতে ক্লিক করব। ওকে, সো আমাদের গেমিং 5 যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি দিস, এটা হচ্ছে ডোমেন নেম। সো আমরা মেনলি এই ডোমেনেই আমরা এটা ইনস্টল করব অ্যাজ এ ডেমো হিসাবে, বা আপনি চাইলে নতুন ডোমেনও সাব ডোমেন ইউজ করতে পারেন। তো যেহেতু আপনি মেন ডোমেন ইউজ করবেন, আপনি যেটা করবেন এখানে আসবেন, কাস্টম ইনস্টলে ক্লিক করবেন, HTTPSটা সিলেক্ট করবেন, এবং এটা প্রথমেই যেটা থাকবে এটা হচ্ছে আপনার মেন ডোমেন থাকবে, এই যে এরকম আপনার মেন ডোমেন থাকবে, এবং এটা আপনি কেটে দিবেন লাস্টে। তো আমি হচ্ছে গেমিং 5 যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এটা আমি ডেমো হিসাবে আমি আরেকটা সাবডোমেন ক্রিয়েট করে দেখাই। তো সেটার জন্য আমি সিম্পল যেটা করব, ডোমেইনসে ক্লিক করব। এখানে মেনলি আপনি সাবডোমেনগুলো ক্রিয়েট করতে পারবেন। তো সাবডোমেন মেনলি কীভাবে ক্রিয়েট করা হয় আমি এটা ওইটা দেখাই। দেখেন, ক্রিয়েট এ নিউ ডোমেন যাবেন, এবং এখানে একটা ডোমেন নেম দিতে হবে। তো আমি ডোমেন নেম হিসেবে দিলাম যে ডিজিটাল। ওকে, ডিজিটাল ডট rxstorebt.shop, দ্যাটস ইট। আমরা এরকম দিলাম, অ্যান্ড আমি এটা কপি করে নিচ্ছি, অ্যান্ড আমি সাবমিটে ক্লিক করি। দ্যাটস ইট, আপনার সাবডোমেন কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সো সাবডোমেন ক্রিয়েট করার পরে আপনার আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে SSL ইনস্টল করা। তো SSL কীভাবে ইনস্টল করবেন চলেন ওইটা দেখি। তো সিম্পল এখানে সার্চ করবেন SSL। তো আপনারা এই SSLটা পেয়ে যাবেন, এটা আপনি সিম্পল এটাতে ক্লিক করবেন, দ্যাটস ইট। দেন আপনি যে ডিজিটাল, এটা আপনার যে ডোমেনটা থাকবে ওইটাতে ক্লিক করবেন এভাবে, অ্যান্ড সিম্পলি ইস্যুতে ক্লিক করবেন। ইস্যুতে ক্লিক করলে আপনার SSLটা ইনস্টল হয়ে যাবে। যদি আপনার নেম সার্ভার, দেখেন এখানে এরকমটা আসার কারণ কি, এইরকম আসার কারণ হচ্ছে আমি প্রথমত ক্লাউড ফায়ার ইউজ করতেছি। সো ক্লাউড ফায়ার ইউজ করার জন্য আমাদের যেই ডিএনএসটা আছে, এটা একটু টাইম লাগে আর কি, মেনলি সাবডোমেনে কানেক্ট হতে। তো আমি 2 মিনিট পরে এটা আবার ট্রাই করব, হয়ে যাবে। সো আপনার SSL ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখান থেকে
কাস্টম ইনস্টল থেকে HTTPS অ্যান্ড আপনার হচ্ছে ডিজিটালটা সিলেক্ট করে নেবেন। আর এটা কেটে দিলাম, দরকার নেই এখানে কোনো পাসওয়ার্ড কিছু দেওয়া দরকার নেই, কারণ আমরা যখন এটা ব্যাকআপ করব, আমরা যখন এই থিমটা এখানে আপলোড করব, এই থিমের মধ্যে যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটা মেলে এখানে চলে আসবে। আমরা পরে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করবো সব কিছু দেখাই দেবো, সমস্যা নাই। তো এগুলো কোনো কিছু দরকার নাই আমাদের, আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিব অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা ইনস্টল হওয়ার জন্য। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা সিম্পলি অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল-এ ক্লিক করব। অ্যান্ড আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করে ফেলেছি। সো এই মুহূর্তে আমাদের পোস্টিংয়ের আপাতত দরকার নেই, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড সি প্যানেলের দরকার আছে, তো আপাতত এটাও দরকার নেই, দ্যাটস ইট। এখন আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে অ্যাড প্লাগইনে যাব অ্যান্ড এখানে প্লাগইনটির নাম হচ্ছে WPBB। এই প্লাগইনটি আমাদের ইনস্টল করতে হবে। আমরা সিম্পলি এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দেবো অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে অ্যান্ড অ্যাক্টিভ। দ্যাটস ইট, সুপার ফাস্ট। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটি থিম আপলোড করতে হবে। তো মেনলি আমরা যদি এখানে আপলোড করি, নর্মালি কিছুটা টাইম লাগে একটু বেশি। তো টাইম যাতে বেশি না লাগে সেক্ষেত্রে আমরা ফাইল ম্যানেজারে যাব অ্যান্ড এখান থেকে আপনার যে থিমটা থাকবে, সরি থিম না, আপনার যে ডোমেনে ইনস্টল করেছেন, আপনি যদি মেন ডোমেনে ইনস্টল করেন তাহলে public_html পেয়ে যাবেন। যেহেতু আমি সাবডোমেনে ইনস্টল করছি, তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল, এই যে সাবডোমেন আমাদের নেম, এটা পেয়ে দেবো। এবং আপনিও এরকম পেয়ে যাবেন যদি মেন ডোমেনে করে থাকেন। তো তারপর WP কন্টেন্টে যাবেন, WPBB ব্যাকআপসে যাবেন অ্যান্ড আপলোডে ক্লিক করবেন। ওকে, তো এখানে আমাদের মেনলি একটা ফাইল আপলোড করা লাগবে। সো ফাইলটা আমি আপলোড করি আগে অ্যান্ড আমাদের ফাইলটি আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছি প্রায় 156 MB। তো এটা প্রায় আমার যেহেতু নেট স্পিড ভালো, হোস্টিং ভালো, তো 2 থেকে 3 মিনিটের ভিতরেই, আরও আগেও এটা আপলোড হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করেছি অ্যান্ড আপলোড করতে হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো অ্যান্ড এটা মিলিয়ে আমাদের আসছে হচ্ছে সি প্যানেলের লগ ইন ইস্যু নিয়ে। তো এটা সমস্যা নেই। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখন এখানে আসবো অ্যান্ড ব্যাকআপসে আসবো অ্যান্ড এখানে স্ক্যান আপলোড এটাতে ক্লিক করবো। দ্যাটস ইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা আপলোড করছিলাম এটা এখানে চলে আসছে অ্যান্ড আমরা রিস্টোরে ক্লিক করবো অ্যান্ড আমরা রিস্টোর করে ফেলবো। বাট রিস্টোর করার আগে আমরা কিছু জিনিস খেয়াল রাখবো। এটা হচ্ছে আমাদের কিছু মেমোরি আছে, কিছু ফাইল সাইজ আছে যেগুলো আমাদের ইনক্রিজ করতে হয় আপলোডের আগে। সেটার জন্য আমরা এখানে আসবো, এখানে লিখবো যে এটার নামটা হচ্ছে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। ওকে, এটা ইউজ করব। এখান থেকে আমরা যেই ডোমেনটা আমাদের সাবডোমেন, এটা সিলেক্ট করব। আপনার যদি মেন ডোমেন থাকে, এই যে মেন ডোমেন, এরকমভাবে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের সাবডোমেন, এটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে দেখেন ম্যাক্স এক্সিকিউশন টাইম 300 দেওয়া মাত্র, আমরা এটা 3000 করে দিব। ইনপুট টাইম আমরা 6000 করে দিলাম। মেমোরি লিমিট যত আছে এত থাক, নো প্রবলেম। পোস্ট সাইজ ঠিক আছে, সমস্যা নাই। অ্যান্ড এটাও ঠিক আছে, সমস্যা নাই। অ্যান্ড আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, নাও আমরা রেজিস্টোরের জন্য প্রস্তুত অ্যান্ড আমরা রেজিস্টোরে ক্লিক করে দিলাম অ্যান্ড রেজিস্টোর হতে কিন্তু আপনার একটু টাইম দিতে হবে, প্রায় 5 মিনিটের মতো লাগতে পারে। তো আপনার টাইম দিতে হবে এখানে, এবং মাঝে মাঝে এটা 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিটের ভিতরে হয়ে যায়। ওভারঅল টাইম 5 মিনিট, 5 মিনিট পর্যন্ত আপনার এখানে টাইম দিতে হবে। তো আমি কিছুটা ওয়েট করি। সো আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা সিম্পলি এটা ওকেতে ক্লিক করে দিব অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু ব্যাকআপ রিস্টোর করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাইটটা দেখতে পারবো সেম, নো চেঞ্জ, ওই ব্যাকআপটাই এখানে চলে আসছে। এখন লগ ইন করতে হবে। লগ ইন কীভাবে করবেন? এখন লগ ইনের জন্য মেনলি আমরা ডাইরেক্ট লগ ইন করবো উইদাউট পাসওয়ার্ড ছাড়া, তারপর ভিতর থেকে আমরা চেঞ্জ করবো। এটা কীভাবে করবো আমি দেখাচ্ছি। প্রথমে ওয়ার্ডপ্রেসটাতে ক্লিক করবেন, এটা আপাতত দরকার নেই।
তারপর সিম্পলি যে এটাতে ক্লিক করবেন, দ্যাটস ইট। অ্যান্ড তারপর আপনি এখান থেকে এডিট প্রোফাইল এটাতে ক্লিক করবেন। দেন একটু নিচে আসলে আপনি লিখতে পারবেন সেট নিউ পাসওয়ার্ড। এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড একটা সেট করে দিবেন। সো আমি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড সেট ডান। তারপর আমি সিম্পল এখানে আপডেট প্রোফাইল করে দিচ্ছি। ওকে, আমাদের আপডেট করা হয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু সাইট বানানো হয়ে গেছে। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস নিয়ে পারেন, এলিমেন্টর নিয়ে পারেন, তারা সব কিছুই কিন্তু কাজ করতে পারবেন। এখন আমি বেসিক থেকে অ্যাডভান্সে যাব, যে কীভাবে কী করবেন। তো সেটার জন্য বেসিকটাকে আপনাদের দেখাই। সো বেসিকটা হচ্ছে প্রথমে আপনাকে যেটা করতে হবে, কীভাবে লোগো চেঞ্জ করবেন, কীভাবে উপরে যে টাইটেলটা আছে নাম, আর এখানে যে ফেব আইকনটা আছে এটা কীভাবে চেঞ্জ করবেন চলেন দেখা যাক। প্রথমত আপনি যাবেন সেটিং থেকে জেনারেলে। এখানে গেলে আপনি দুইটা জিনিস এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখেন আরএক্স স্টোর, এখান থেকে আপনি যে উপরে যে আরএক্স স্টোরটা আছে এটার নাম চেঞ্জ করে ফেলতে পারবেন। দেন দেখেন বেস্ট ট্রাস্টেড ডিজিটাল সেলার্স, এখানে আপনি এটা চেঞ্জ করে দিবেন এবং এখানে ফেভ আইকনটা আপনি চেঞ্জ করে দিবেন। দ্যাটস ইট। এই তিনটা জিনিস আপনি এখান থেকেই চেঞ্জ করে নিতে পারবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর যে ইমেলটা এটা এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। আর কোনো বাকি এখানে কোনো কাজ নেই আপাতত। তারপর আপনি এই লোগোটা কীভাবে চেঞ্জ করবেন, এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনি এডিট উইথ এলিমেন্টর এটা যেতে পারেন। মেনলি এটা হেডার সেকশন, তো হেডার সেকশন আসলে এলিমেন্টর নাই, এটা আপনার ইয়া থেকে চেঞ্জ করা লাগবে। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করবেন। সো এই আইকনটা চেঞ্জ করার জন্য সিম্পলি যে কাস্টমাইজ দেখতে পারবেন, কাস্টমাইজে যাবেন। দেন কাস্টমাইজ থেকে আপনি পেয়ে যাবেন সাইট আইডেন্টিফাই, আইডেন্টি সাইট আইডেন্টি এটা যাবেন। দেন এই যে এখান থেকে আপনি এই আইকনটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। ওকে, দ্যাটস রাইট। সো কীভাবে লোগো চেঞ্জ করবেন, কীভাবে টাইটেলগুলো চেঞ্জ করবেন, ফেভারিট কীভাবে চেঞ্জ করবেন, এগুলো আমি বলে দিচ্ছি। এখন আপনি কীভাবে এই অ্যাক্সেস ডিজিটাল স্টোর এই লেখাটা কীভাবে চেঞ্জ করবেন, দেন এটা কীভাবে চেঞ্জ করবেন, দেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখতেছেন এটা কীভাবে চেঞ্জ করবেন, তো এটা বলা যাক। এটার জন্য আপনি এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করবেন। তো আমরা চলে এসেছি। তারপর আমরা সিম্পলি যে এটাতে ক্লিক করব, একটা ক্লিক করলেই দেখেন আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারতেছি। তো এখানে আপনি যেটা ইচ্ছা আপনি যে এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেখেন এখানে এতটুকু আপনি আপনার মতো এখানে চেঞ্জ করে দিবেন। দেন এখানে আপনি সেটা লেখা এখানে লিখে দিবেন। অ্যান্ড আপনি চাইলে এখানে লিঙ্ক সেট করতে পারেন, যে এখানে কেউ ক্লিক করলে যাতে অন্য একটি পেজে নিয়ে যায়, এরকম আপনি লিঙ্ক সেট করতে পারেন। দেন পিছের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কীভাবে চেঞ্জ করবেন, পিছের ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি সিম্পল করবেন, এটার জন্য আপনি এরকম করে নিচ্ছি। সো আপনাকে যেটা করতে হবে দেখেন, এখানে একটা আইকন পেয়ে যাবেন, আমি আপনাকে দেখাই আসলে। ওকে, যদি আমি এখানে যাই স্টাইলে যাই এবং ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই, তো এখানে দেখতে পারবেন কিছু পাবেন না। তো এটার জন্য মেনলি যে এখানে একটা আইকন পাবেন, এই যে এখানে এটা এখানে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে ইমেজটা পেয়ে যাবেন। সো এখানে আপনি যে ইমেজটা চেঞ্জ করতে চান আসলে ওই ইমেজটা এখানে নিয়ে নেবেন। সো আপনার যেটা ইচ্ছা, ধরেন এক্সাম্পল হিসেবে যদি আপনি এটা শো করাতে চান, তো সিলেক্টে ক্লিক করবেন। দ্যাটস ইট, বুঝতে পারতেছেন আপনার এটা শো হয়ে গেছে। তো আপনি আপনার মতো এখানে যেটা ইচ্ছা এটা অ্যাড করে পাবলিশে ক্লিক করে দিবেন, আপনার এটা আপডেট হয়ে যাবে। আমি যদি এখন রিলোড করি আমরা দেখতে পারবো যে এটা চেঞ্জ হয়ে এখন এটা হয়ে গেছে। সো তারপর হচ্ছে মোস্ট পপুলার প্রোডাক্ট, এই টেক্সটটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করে এখানে চেঞ্জ করে দিবেন। আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এটা বড় ছোট যেটা ইচ্ছা আপনি করতে পারেন। যেমন এখানে টেক্সট শেডও দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা এটা ডানে বামে বামে যেভাবে ইচ্ছা আপনি আপনার মতো সাজাতে পারেন।
সো তারপর আপনি যে এই লেখাটাও সেম ভাবে চেঞ্জ করবেন এখান থেকে। আপনি হচ্ছে ভিজুয়াল থেকেও চেঞ্জ করতে পারেন, চাইলে কোড থেকেও আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। সো তারপর হচ্ছে এইগুলা এখানে আপনি কিছু করবেন না, এই যে এখানে দেখেন এখানে কলাম দেওয়া আছে। তো আমি বলে দিই এখানে মেনলি কি দেওয়া আছে। দেখেন এখানে বলা আছে প্রোডাক্ট লিমিট 7 এবং কলামস দেওয়া আছে 3। তো এখানে আপনি প্রত্যেক লাইনে আপনি 3টা করে প্রোডাক্ট আপনি দেখতে পারবেন। ওকে, 3টা করে প্রোডাক্ট, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এভাবে দেখতে পারবেন। এবং কলামস, কলামস তো আপনি বুঝছেনই, কলামস হচ্ছে এটা, সরি, কলামস হচ্ছে একটা দুইটা তিনটা। অ্যান্ড প্রোডাক্ট লিমিট, লিমিট হচ্ছে 7টা। মানে এখানে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরেকটা, মানে টোটাল 7টা প্রোডাক্ট এখানে দেখাতে পারবেন। ওকে, মেনলি এটা বলা হয়েছে। এবং আওয়ার লেটেস্ট প্রোডাক্টে আপনার প্রোডাক্ট লিমিট 6টা সেট করা এবং কলাম 3 দেওয়া। তো এর মানে হচ্ছে প্রত্যেকটাতে 3টা করে থাকবে এবং প্রোডাক্ট লিমিট 6টা করে প্রোডাক্ট এখানে আপনি দেখতে পারবেন। তো এটাই হচ্ছে কথা। আপনি চাইলে এখান থেকে আরো ইনক্রিজ করে দিবেন, বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, যেটা ইচ্ছা। আপনি এখান থেকে কিছু চেঞ্জ করতে চাইলে এখানে কালার টালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বেসিক জিনিস। এবং এখানে যে আইকনটা, ওই আইকনটা আপনি যে ওই যেভাবে বলছিলাম এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চেঞ্জ হলে নিচে চেঞ্জ হয়ে যাবে। সো এতটুকুই, এখানে আর কোনো কাজ নেই। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। সো এখানে এটা হচ্ছে মোস্ট পপুলার আইটেম। তো মোস্ট পপুলার আইটেম এখানে কীভাবে শো করাবেন, এটা শো করার জন্য আপনার যেটা করতে হবে, এখানে একটা প্রোডাক্ট অপশন পাবেন, প্রোডাক্ট অল প্রোডাক্টে যাবেন এবং প্রোডাক্ট থেকে আপনি এখানে দেখবেন একটা স্টার মার্কের অপশন পাবেন। স্টার মার্ক, আপনি যেগুলো স্টার মার্ক করবেন এগুলো মোস্ট পপুলার প্রোডাক্টে চলে আসবে। তো এক্সাম্পল হিসেবে দেখেন গেমিং 3, যেটা গেমিং 3 হচ্ছে এইটা, এটা কিন্তু মোস্ট পপুলার প্রোডাক্ট না। আমরা যদি এটা স্টার মার্ক করে দিই, দেখেন স্টার মার্ক করা হয়ে গেছে। আমি যদি এখন রিলোড দিই, এখানে দেখবেন মোস্ট পপুলার প্রোডাক্টে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পারতেছি ডেমো 3 যেটা, এটা মোস্ট পপুলারে অ্যাড হয়ে গেছে। এটা এখানেও থাকবে, বাট মোস্ট পপুলার প্রোডাক্টে আপনি এখানে দেখতে পারবেন। আমি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড প্রোডাক্ট কীভাবে, নতুন একটা প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন, চলেন ওইটা নিয়ে একটু বলি। তো নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি সিম্পলি যেটা করবেন, অ্যাড প্রোডাক্ট, এই যে এখানে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে চলে যাই, প্রোডাক্টের নামটা দিতে হবে। তো আমি এক্সাম্পল হিসাবে শুধু আমি যে এখানে একটা প্রোডাক্ট দেখতে পারতেছি, এই প্রোডাক্টে আমি রিপাবলিশ করবো, আবার আপলোড করব। সো আমরা যেটা করব দেখেন, এটা কিন্তু কিছুটা এরকম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, প্রথমে টাইটেলটা কপি করব। টাইটেলটা এখান থেকে কপি করলাম অ্যান্ড টাইটেলটা আমরা সেট করে দিব হচ্ছে এখানে। আমাদের টাইটেল সেট করা হয়ে গেছে, 2 দিয়ে দিলাম, মানে x2। অ্যান্ড প্রোডাক্ট ভিডিও ইউআরএল, কোনো আপনার যদি কোনো ভিডিও ইউআরএল থাকে ইউটিউবে বা কোনো জায়গায় আপনি আছে, ওখান থেকে লিঙ্কটা কপি করে সিম্পল এখানে পেস্ট করে দিবেন। আপাতত আমি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, কোনো লিঙ্ক নাই, আপনি চাইলে এটা কেটে দিবেন, কোনো কিছুই দেওয়া দরকার নাই, আমি হ্যাশট্যাগ দিয়ে রাখলাম আপাতত। তারপরে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজটা কোনটা? প্রোডাক্ট ইমেজ হচ্ছে এই যে এটা, আপনি যে ইমেজটা দেখতেছেন না, এটাই হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তো আমি সিম্পলি এখানে আপলোড করে দিচ্ছি, যেহেতু আমার এখানে অলরেডি মিডিয়াতে আপলোড করা আছে। তো আপনি এই যে আপলোড, এটা আমি সেট করে দিচ্ছি। ওকে, তারপর আমাদের কি লাগবে দেখেন, প্রোডাক্ট ডিসক্রিপশন। আপনি একটা ডিসক্রিপশন আপনার মতো বানিয়ে নেবেন, যেহেতু আমার কাছে অলরেডি একটা ডিসক্রিপশন আছে, আমি সিম্পলি এটা পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। তারপর আমাদের প্রোডাক্টটি কিন্তু ভার্চুয়াল এবং এটা ডাউনলোডেবল। আমরা কারণ কারণ আমরা ডাউনলোডেবল রাখতে চাচ্ছি, কেউ যদি বাই করে আমরা চাচ্ছি ওদের কাছে একটা ডাউনলোড লিঙ্ক চলে যাক, ডাউনলোড অ্যাক্সেস চলে যাক। তো এরকম যদি আপনি অ্যাক্সেস দিতে চান ডাউনলোডে, তো ডাউনলোডেবল অন করে দিবেন। তো রেগুলার প্রাইস, আপনি প্রাইস কত চাচ্ছেন? ধরেন আপনি একটা অফার দিতে যাচ্ছেন এরকম যে 1500 টাকা এটা ছাড়ে 750 টাকা ও পেয়ে যাচ্ছে, এরকম যদি দেখাতে চান তাহলে রেগুলার প্রাইস দিবেন। রেগুলার প্রাইসে আপনি অফার প্রাইসটা রাখবেন 1500 টাকা। অ্যান্ড আপনি সেল প্রাইস কত করতে চাচ্ছেন? 750 টাকা, এটা হচ্ছে অফার প্রাইস, এটা দিয়ে দিবেন। তাহলে মেন প্রাইস কিন্তু এটা এখন 750 টাকা দিয়ে কিনতে হবে।
তো ডাউনলোডেবল ফাইল আপনার পারচেস করার পরে আপনি যখন এটা কমপ্লিট অ্যাক্টিভ করে দিবেন তখন একটা ডাউনলোড অ্যাক্সেস পাবে। তো এখানে আপনি এটা দিতে পারেন ফাইল নেম, যে কোনো একটা ফাইল নেম দিয়ে দিবেন $, এবং একটা লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে। সো দেখেন আমি এক্সাম্পল হিসেবে একটা হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিচ্ছি, আপনি আপনার লিঙ্ক দিবেন ডাউনলোড টাইপের, যেমন গুগল ড্রাইভ হতে পারে, গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিবেন, এভাবে লিঙ্ক দিয়ে দিবেন। তারপর যে ইনভেন্টরি, এটা আপনি দিয়ে দিবেন লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার। মানে হচ্ছে এটা যদি না দেয়, এখানে দেখেন আমি কিন্তু একটাই বাই করতে পারতেছি, এখানে যদি ওইটা না দেন সেক্ষেত্রে আপনার দেখবেন একটা অপশন আসবে যে আপনি একটা আইটেমই বারবার অ্যাড টু কার্ট করার একটা অপশন থাকবে আর কি মেনলি। এটা হচ্ছে আপনি যখন কোনো ই কমার্স সাইটে দেখবেন যে আপনি কোনো শার্ট কাপড় কিনতে গেলে একটা অপশন থাকে যে 1x 2x 3x, আপনি কয়টা কাপড় নিতে চান। এখন প্রোডাক্ট তো একটাই, এখন প্রোডাক্ট আপনি 3-4বার অর্ডার দিয়ে তো লাভ নাই, একবারই নিবে একবারই পাবে, শেষ। বাট আপনার যদি লাগে এটা অপশন অন করে দিবেন। তারপর আপনি যদি এই প্রোডাক্টটা যখন আপনি পাবলিশ করে দিবেন, আপনি চাইলে পাবলিশের আগেও আউট অফ স্টক রাখতে পারেন, যে কেউ বাই করতে গেলে এখানে আর বাই করতে পারবে না, এখানে লেখা থাকবে যে আউট অফ স্টক। যেহেতু আমরা স্টক রাখতে চাচ্ছি স্টকই থাক। অ্যান্ড লিঙ্ক প্রোডাক্ট, এটা আপাতত কিছু করার দরকার নেই, এগুলো কিছুই। অ্যান্ড এট্রিবিউশনও আপনার দরকার নেই, অ্যাডভান্স এখানে কিছুই দরকার নেই। তো আমাদের মেইনলি কাজ করা হয়ে গেছে। এবং প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন হচ্ছে কোনটা, শর্ট ডিসক্রিপশন হচ্ছে এইটা, আপনি এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। এটা বোল্ড করে দিতে পারেন, হ্যাঁ এটা বোল্ড করে দিতে পারেন। তারপর প্রোডাক্টের ট্যাক্স, আপনার যে ট্যাক্স আছে ওই ট্যাক্সটা দিতে পারেন, যেমন আমাদের এখানে কিছু ট্যাক্স আছে, যেমন দেখতে পাচ্ছেন। আমি সিম্পলি এখানে ট্যাক্সটা বসিয়ে দিচ্ছি, দেখেন এখানে হয়ে গেছে। অ্যান্ড আপনার এখানে মেন প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি অবশ্যই একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন আগে। যেমন দেখেন এখানে ওয়েবসাইট কোড, সোর্স কোড, স্ক্রিপ্ট, আমাদের কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। সো আপনি যদি ক্যাটাগরি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে সেটিং থেকে, সরি থিমস থেকে এখানে মেনুসে চলে যাবেন, এখান থেকে মিলে আপনি ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে পারবেন। সরি, ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না, এগুলো হচ্ছে আপনার মেনু। এখানেও ক্যাটাগরি অ্যাড ক্রিয়েট করা যায়, যেমন এখানে আপনি যেটা করবেন দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে মেনু কন্ট্রোল করার জন্য আর কি। দেখেন শপে গেলে ওয়েবসাইট কোড, সোর্স কোড, স্ক্রিপ্ট এগুলো দেখাচ্ছে। সো আপনি যেটা করবেন, এই দেখেন শপে আপনার যে মেনু থাকবে, যেমন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আপনি স্ক্রিপ্ট যদি বসাতে চান তাহলে এইভাবে টিক মার্ক করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে আপনি এখানে নিচে চলে আসবেন। আমি দেখাই দিচ্ছি, ধরেন আমি এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, এই দেখেন স্ক্রিপ্ট নামে আরেকটা অপশন চলে আসলো, এটা এইভাবে দিয়ে দিবেন। তো শপের নিচেটা দেখাবে, শপে কেউ শপে কেউ ক্লিক করলে এরকম অপশন দেখাবে। ওকে, সো আমি এটা কেটে দিচ্ছি, এটা দরকার নেই। আমি মেনলি যেটা দেখাতে যাচ্ছি ওইটা আমি আপনাদের দেখাই। আপনার সিম্পলি যেটা করতে হবে, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে যাবেন, এই দেখেন এটা হচ্ছে আপনার মেনলি ক্যাটাগরি সেকশন। এখানে দেখেন আমার অলরেডি 3টা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন ক্যাটাগরির। স্লাগ এটা অটো নিয়ে নেবে, এটা কিছু দেওয়ার দরকার নাই। প্যারেন্ট ক্যাটাগরি, কোনো প্যারেন্ট ক্যাটাগরি দেওয়া দরকার নাই। অ্যান্ড ডিসক্রিপশন দিলে চাইলে দিবেন, সমস্যা নাই। আর থাম্বনেলও দেওয়া দরকার নাই। সেভাবে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন। যেহেতু আমার অলরেডি প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, আমি সিম্পলি এটা যেহেতু একটা স্ক্রিপ্টসের মধ্যে পড়ে, কারণ এটা পিএইচপি স্ক্রিপ্ট, তো আমি স্ক্রিপ্টসে দিলাম। অ্যান্ড দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এই কোথায় গেল, এই যে প্রোডাক্ট গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করলে মেনলি আপনি ইয়া দেখতে পারবেন। যদি মোবাইল অনেকগুলো আপনি ছবি থাকতে পারে না, যে ডেমো ছবিগুলো, পিক, ওইগুলো আপনি কী করবেন, প্রোডাক্ট গ্যালারিতে দিয়ে দেবেন। সো আমি পাবলিশ করে দিচ্ছি, আপনাদের সামনে নতুন ব্র্যান্ড একটা প্রোডাক্ট অ্যাড করলাম। তো চলেন আমরা হোম পেজে যাই। অ্যান্ড তারপর আমরা একটু নিচে যাব, এই দেখেন আমরা যে মাত্র প্রোডাক্ট অ্যাড করছি এটা এখানে চলে আসছে। আপনি এটা সিম্পলি ক্লিক করিয়ে, অ্যান্ড দেখেন এখানে আমরা যে ডিসক্রিপশনটা দিছিলাম এটা এখানে চলে আসছে। অ্যাক্সেঞ্জার 2 আমাদের টাইটেল, এটা আমাদের হচ্ছে ইমেজ, যেটা আমরা ইমেজ, এন্ড দেখেন একটা ভিডিওর অপশন চলে আসছে, কারণ আমরা হ্যাশট্যাগ ইউজ করছিলাম, হ্যাশট্যাগের কারণে ভিডিও অপশনটা এখানে চলে আসছে। অ্যান্ড আমরা নিচে গেলে আবার ডিসক্রিপশন দেখতে পারতেছি, ক্লায়েন্ট চাইলে আপনার এখানে রিভিউ দিতে পারবে। অ্যান্ড অ্যাডমিনও চাইলে কিন্তু এখানে রিভিউ দিতে পারবে, অ্যাডমিনের, যে আপনি একটা রিভিউ দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো, এভাবে আপনি সাবমিট করতে পারেন।
সো এই হলো জিনিস। তো এরকম একটি প্রোডাক্ট সেলিং সাইট যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। হয়তো আপনারা যদি না পারেন, যে হইতেই পারে আপনি কমার্স নিয়ে পারেন না বেশি একটা, বা ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি একটা পারেন না, সেক্ষেত্রে আপনি আমাদের থেকে ফুললি সাইট বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট আপনার অবশ্যই 1.5K থেকে 2K আপনার বাজেট রাখতে হবে। কারণ এই ক্ষেত্রে আমরা যেটা করব, আপনার জন্য ডোমেন হোস্টিং কিনে দিব, আপনার জন্য আমরা সাইট টাইটেল, আপনার জন্য লোগো, আইকন, মেনু সব কিছু আমরা কাস্টমাইজ করে দিব। ওকে, সব কিছু আপনার কাজটা শুধু একটাই থাকবে, প্রোডাক্ট অ্যাড করা। ওকে, প্রোডাক্ট অ্যাড করা আর হচ্ছে অর্ডারগুলো ম্যানেজ করা, দ্যাটস ইট। আমরা বাকি ইনস্টলেশন থেকে শুরু করে কাস্টমাইজ পর্যন্ত আমরা সব করে দিব। তো অবশ্যই 1.5K থেকে 2K কিন্তু আপনার বাজেট রাখতে হবে যদি আমাদের থেকে ফুলি মেড করে নিতে চান। আর ভিডিও তো দেখতেছিনি, যদি ভিডিও দেখে পারেন সেক্ষেত্রে আপনি 800 টাকা দিয়ে শুধু থিমটা কিনবেন, দ্যাটস ইট। সো আজকের ভিডিও আমরা এতটুকুই রাখলাম, আর বাড়ালাম না। অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই কমেন্ট করবো আপনার কমেন্ট। তো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং।